চেয়েছে ইসরায়েল। এটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনার অংশ হতে পারে বলেও মনে করা হচ্ছে। তবে এই অস্ত্র তেল আবিবকে দেয়া হবে কিনা তা নিয়ে উপদেষ্টা ও নিরাপত্তা বিশ্লেষকদের সাথে বৃহস্পতিবার রাতে রুদ্ধদ্বার বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট। হুমকি যতই দেয়া হোক না কেন, একের পর এক গোলা ছুড়ে যাচ্ছে ইরান। তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বিধ্বস্ত নগরীতে পরিণত হয়েছে ইসরায়েলের শহরগুলো। বাংকারগুলোতে দেখা দিয়েছে আশ্রয় প্রার্থীদের ঢল। পরে এক বিবৃতিতে তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি সরাসরি যুদ্ধে জড়ায় তবে তা হবে অপূরণীয় ক্ষতির সূচনা। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলিদের উদ্দেশ্য করে বলেন, যদি মৃত্যু না চাও তবে ইসরায়েল ছেড়ে পালাও। আর ইরানিদের উদ্দেশ্যে বলেন, তাদের এই যুদ্ধ ইসলামের জন্য। ইসরায়েলের পাশে আমেরিকার সমর্থন থাকলেও ইউরোপের বেশিরভাগ দেশ এর নিন্দা জানিয়েছেন। যুদ্ধক্ষেত্রে ইরান কিন্তু একাও নয়, পাশে পেয়েছে তুরস্ক, রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়াকে। রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হস্তক্ষেপ করে তাহলে তা হবে ভয়াবহ উত্তেজনার শুরু। উত্তর কোরিয়াও তাদের ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মহড়া শুরু করে বৃহস্পতিবার থেকে। তবে এখনো নীরব পার্শ্ববর্তী ইসলামী দেশগুলো। বিশ্ববাসী অপেক্ষায় কবে এই সংঘাত থামবে। যদি না থামে তাহলে সংঘাতে জড়াবে বড় পরাশক্তিগুলো, যা দুনিয়া জুড়ে ডেকে নিয়ে আসতে পারে ভয়াবহ বিপর্যয়। জাহিদুল আলম, ATN বাংলা।